আমি গাধার মতো খাটি আর তুই আমার পয়সাগুলো পানিতে ফেলছিস। তোর কিছু বলেছি আজ? ওগো কি করছো? মারো না, ছোট ছোট ভুল করেছে। শোন, তুই হচ্ছে সব থেকে নষ্টের গুড়া। তোর লেগে ছেলেটা বখাটি হয়েছে। মাসুম এই দেখ, এই জায়গাটায় মেশিনটা আওয়াজ করছে। আল্লাহর নাম নিয়ে ঘুরতে শুরু কর। আমি পাক্কা হয়ে গেছি। এবার তোদের দুজনের মধ্যে একজন পাক্কা হলে খেলা শুরু। ইয়াহু! সোহান, আমি পাক্কা হয়ে গেছি। ধুর, আমি আর চোর হব না। প্রতিবার তোরাই আমাকে চোর বানাস। আমিও তো দৌড়াতে পারি না, আমার দম ফুরিয়ে যায়। আরে মাসুম ভাই, রাগ করছিস কেন? তুই তো হচ্ছিস আমার দলের পাওয়ার। তুই থাকলে বেশিক্ষণ খুঁজতে পারিস, আর আমি আর রিজা হলে তো টপ করে খুঁজে ফেলি। লেবার খেলা শুরু কর। হ্যাঁ মাসুম, লক্ষ্মী ভাই আমার। যা, তুই ওই পোলের সঙ্গে মাথা ঠিকই 100 পর্যন্ত গুনবি। খবরদার চালাকি করবি না কিন্তু। আচ্ছা যা, তোদের জ্বালায় পারি না। এবার যদি তোদেরকে ধরতে না পারি তাহলে আমাকে কিন্তু আইসক্রিম খাওয়াতে হবে। ঠিক আছে, খাবো। যা, গুনতে শুরু কর। রিজিয়া, আজ এমন জায়গায় লুকাবো না, মাসুম সারাদিন খুঁজলেও আমাদেরকে খুঁজে পাবে না। চল, ওই ভাঙা দেওয়ালটার পেছনে কচু বাগানের মধ্যে লুকিয়ে পড়ি। ওইদিকে যাবি? দাদি বলছিল ওইদিকে নাকি সাপ টাপ থাকে, আর ওই দিকটা কেমন জানি অন্ধকার। আরে আমি আছি না, তুই চিন্তা করছিস কেন? চল তো, ওইদিকে মনে হয় মাসুম 50 গুণে ফেললো। চল। শব্দ করিস না, মাসুম শুনে ফেলবে তো। পায়ে পা দিলে শব্দ করবো না তো কি করবো? ঠিক আছে ঠিক আছে, চুপ কর। রিজিয়া, ওখানে ওটা কি? দাঁড়া, নিয়ে আসি। রিজিয়া, এটা তো লাঠি মনে হচ্ছে। এখানে এটা কে ফেলে দিয়ে গেল? ওমা, সোহান, এটা লাঠি হবে কেন? দেখ, এটার মাথায় গোল থালির মতো জিনিস লাগানো। আর গোড়া এবার এটা কি? এটা মনে হয় কোনো ভাঙা ফ্যানের পাখা, কে ফেলে দিয়ে গেছে। ফ্যানের পাখা এমন হয় নাকি? ফ্যানের তো 3টে পাখা থাকে। আর এটা দেখ, গোল চাকতির মতো। আর এখানে দেখ কত কিছু লাগানি আছে। আরে হ্যাঁ, তাই তো। এখানে তো কাটা কম্পাসের মতন কি যেন একটা আছে। আর এই দেখ, এখানে একটা বোতাম লাগানো। এটা কি কোনো খেলনা নাকি? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। চল, এটাকে বাইরে নিয়ে গিয়ে দেখি। চল। রিজিয়া 50 চোর, সোহান 50 চোর। কি রে রিজিয়া, তোর হাতে কার ভাঙা ছাতা? ছাতা না রে গাধা, এই জিনিসটা কেমন অদ্ভুত। এটা বনঝাড়ের মধ্যে পড়েছিল। তাই নাকি? এটা তো দেখে এলিয়েনদের বন্দুকের মতন লাগছে। তোর মাথাও খালি। এটা বন্দুক হবে কেন? কোনো নলেজ নেই। আমার মনে হয় এটা ওই যে রাস্তা মাপে না ইঞ্জিনিয়াররা, ওই রকম কোনো মাপামাপি যন্ত্র মনে হয়। হতে পারে, তবে এই জিনিসটা অনেক ভারী। আর এই দেখ, এখানে দুটো বোতাম লাগানো। এটা টিপলে মনে হয় কিছু একটা হবে, কিন্তু ব্যাটারি তো নেই। সোহান, ভুলেও টিপ দিবি না। যদি বম হয় তাহলে তো আমরা সবাই ছাই হয়ে যাব। ধুর বোকা, বোমা কি এত লম্বা হাতওয়ালা হয়? দাঁড়া, আমি জিনিসটাকে একটু ঝেড়ে মুছে দেখছি। আমার কেমন যেন মনে হচ্ছে এটা কোনো সাধারণ জিনিস না। যাই হোক না কেন, এই জিনিসটাকে আজকে আমি বাড়িতে নিয়ে যাব। দি ঝেড়ে মুছে দেখবো এটা কি কাজের। ঠিক আছে, কিন্তু বাড়িতে জানে কেউ না দেখে। দেখলেই বকা খাবি, বলবে জঙ্গল থেকে ময়লা করে এনেছিস। আরে তুই চিন্তা করিস না, এই জিনিসটাকে আমি লুকিয়ে রাখবো। চল বাড়ি চল, মা মনে হয় আমাদেরকে খুঁজছে। চল।
শাবানা, ওই শাবানা, তোমার সেই গুণধর ছেলেটা কই? খেলতে গিয়েছে হয়তো, এক্ষুনি চলে আসবে। কেন, কি হয়েছে? খেলা খেলা আমি দেখাচ্ছি। আজকে বাজারে রফিক মাস্টারের সাথে দেখা হয়েছিল। আমাকে কি বললো জানো? তোমার ছেলে আজকে স্কুলে নাগি রিজি আর মাসুমের সাথে গোটা গ্রাম ঘুরি বেড়িয়েছে। সর্বনাশ, আব্বা তো বাড়িতে আর মেজাজ যা গরম নিঘাত, আজ খবর আছে। ও মা, বলো কি? সকালে তো স্কুলের ব্যাগলি বেরিয়ে গেল। ব্যাগ লি যাই মানে? তুমি খোঁজ রাখো না ব্যাগে করে বইলি যাই না অন্য কিছু? এই যন্ত্র হাতেলে ঢুকলে আজ আর রক্ষা নাই। আব্বা ভাববে জঙ্গল থেকে লোহা লাকড় কুড়িয়ে এনেছি, আগে এটাকে সরাই। এ দেখো, কান খুলি শুনিলাও, রোজ রোজ যদি স্কুল কামাই করে না তোমার কিন্তু খবর আছে। এই যে লাট সাহেব, পা টিপে টিপে চোরের মতো কোথায় যাওয়া হচ্ছে? এতক্ষণ কোথায় ছিলি? আব্বা, আমি তো চুপ, একদম মিথ্যা কথা বলবি নি। তুই স্কুল ফাঁকি মেরি কোন গর্তে ঢুকে আড্ডা দিছিলি? আমি গাধার মতো খাটি আর তুই আমার পয়সাগুলো পানিতে ফেলছিস। তোর কিছু বলিছি আজ? ওগো, কি করছো? মারো না, ছোট ছোট ভুল করেছে। শোন, তুই হচ্ছিস সব থেকে নষ্টের গুড়া। তোর লেগে ছেলেটা বখাটি হয়েছে। উফ, উফ, এই বুল, আর স্কুল কামাই করবি? বুল, স্কুল কামাই করবি আর? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছিস নাকি? আহ, উফ। আমার টাকাগুলো গাছের পাতা মনে হয় না? আমাকে তো কিছুই মনে করিসনি। আমি তো গাধা, এত কষ্ট করে খেটে আনি আর টাকাগুলো সব পানিতে ফেলছি। দেখলি তো, নিজের চোখে দেখলি। তোর জন্য আমি তোর বাপের হাতে মার খেলাম, সারাদিনে হাড় ভাঙা খাটনি খেটি আমি এই পুরস্কার পেলাম। তোকে আমি কত করে বলেছি পড়াশোনা নষ্ট করিস না, স্কুল কামাই করিস না, তুই আমার কথা শুনিসনি। বল, আর স্কুল কামাই করবি? বল। আল্লাহর কসম মা, আর কোনোদিন স্কুল বাগিয়ে দিব না। ছেড়ে দাও মা, ছেড়ে দাও, খুব লাগছে, কানটা ছিঁড়ে যাবে তো। ছিড়ুক, যে ছেলে মায়ের কথা শোনে না তার কান ছিঁড়ে যাওয়াই ভালো। বল, আর স্কুল কামাই করবি? হাড়ের জোড়াগুলো সব লড়ি দিল গো। কি রে সোহান, তুই এখানে একা একা বসে আছিস? আমরা তোকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ রে বন্ধু, তোদের বাড়ি গিয়েছিলাম। তোর মা বললো তুই বাড়ি থেকে নাকি অনেকক্ষণ আগে বেরিয়ে এসেছিস। কি হয়েছে তোর? মুখটা ওরকম হাড়ি মতন করে আছিস কেন? আর বলিস না রে, বাড়িতে কেলেঙ্কারি হয়ে গেছে। আমরা যে স্কুল ফাঁকি দিয়েছি সেটা আব্বা জেনে গেছে, ওই জন্য আমাকে কি বকা বকিছে। উমা, তারপর? তারপরে আবার কি, আব্বার মায়ের কি আর আগা মাথা আছে? অমনি পিঠের উপর দিয়ে ঝড় তুল দিয়েছে। মা আটকাতে আসছিল, আব্বা মাকেও মেরেছে। তাই মা কানটা যা মুলিছে না, এখনো ব্যথা করছে। প্রতিজ্ঞা করলিছে জীবনে যেন আর স্কুল ফাঁকি না দি। আহারে, মন খারাপ করিস না। বড়রা তো আমাদের ভালোর জন্যই শাসন করে। আর সত্যি কথা বলতে, স্কুল ফাঁকি দেওয়া আমাদের একদম ঠিক হয়নি। হ্যাঁ সোহান, ওসব কথা বাদ দে, এখন একটু হাস তো। তোর মন খারাপ থাকলে না আমাদেরও ভালো লাগে না। তুই হাসি খুশি থাকলে খুব ভালো লাগে। আচ্ছা সোহান, ওসব কথা থাক। তুই কি ওই অদ্ভুত যন্ত্রটার ব্যাপারে কিছু জানতে পারলি? কাল রাতে তো ওটা তোর কাছেই ছিল। না রে রিজিয়া, কিছু বুঝলাম না। কাল রাত্রে তো ভয় ওটা বের করতেই পারিনি, ঘরের গাদায় লুকিয়ে রেখেছিলাম। আজ সকালে যখন আব্বা কাজে গেল তখন ওটা বের করে অনেকক্ষণ নেড়ে চেড়ে দেখলাম, ধুলো ময়লা পরিষ্কার করলাম। কিন্তু জিনিসটা আসলে কি আর ওটা দিয়ে যে কি করে কিছুই মাথায় ঢুকছে না। মনে হয় কোনো নষ্ট মেশিন। তাহলে ওটা কি করবি? ফেলে দিবি? ফেলে দিবি মানে? পাগল নাকি? আমার মন বলছে ওটা সাধারণ কোনো জিনিস না। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আমরা এক কাজ করি, মেশিনটা হেলা চাচার কাছে নিয়ে যাই। হেলা চাচা? ওই যে বাজারের মোড়ে যার পুরনো ঘড়ির দোকান আছে? হ্যাঁ, ওই হেলাল চাচাই। তুই জানিস না, হেলাল চাচা অনেক দেশে ঘুরেছেন। উনি অনেক অভিজ্ঞ মানুষ।
শুনেছি উনি এক সময় বড় মেকানিক ছিলেন। আমার মনে হয় উনি ওটা দেখলে ঠিক বুঝতে পারবেন। আরে সাব্বাস রিজিয়া, তুই ঠিক বলেছি। হিলাল চাচা আমাদেরকে এমনিতেও ভালোবাসে, ওর কাছে গেলে না নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে। ঠিক বলেছিস মাসুম, হেলাল চাচার কাছে গেলে ওই জিনিসটার রহস্য সমাধান করা যাবে। কিন্তু কিন্তু কি? কেউ যদি ওই মেশিনটাকে দেখে ফেলে? আরে বোকা, আমরা মেশিনটা নিয়ে রাস্তা দিয়ে যাব নাকি? বাগানের পর দিয়ে শর্টকাটে চলে যাব। চল চল। তাড়াতাড়ি চ, কেউ যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর আব্বা যদি দেখে আমি তোর সাথে, তাহলে মেরে ঠ্যাং ভেঙে দিবে। আরে ভয় করছিস কেন? এই তো রাস্তায় উঠে গেছি, আর কেউ সন্দেহ করবে না, ভাববে বস্তায় করে ঘাস নিয়ে যাচ্ছি। সোহান, ওই দেখ, ওই তো হিলা চাচা যাচ্ছে, দোকানের দিকে যাচ্ছে। চাচা 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 দাঁড়াও দাঁড়াও। কি রে তোরা? সোহান, মাসুম, তোরা এত হাঁপাচ্ছিস কেন? আর তোর কাঁধে ওটা কিসের বস্তা? কোনো অঘটন ঘটিয়েছিস নাকি? না চাচা, অঘটন না, আপনার সাথে আমাদের কিছু দরকারি কথা আছে। দরকারি কথা আমার সাথে? কি ব্যাপার বলতো? চাচা, আমরা একটা অদ্ভুত জিনিস পেয়েছি, কেউ বুঝতে পারছি না ওটা আসলে কি। আপনি তো অনেক কিছু জানেন, অনেক দেশে ঘুরেছেন, আপনি হয়তো দেখলে বলে দিতে পারবেন। অদ্ভুত জিনিস? কই দেখি দেখি, বার কর তো। এই দেখেন চাচা, জঙ্গল থেকে পেয়েছি। এটা কি জিনিস চাচা? আরে তোরা এটা জঙ্গলের মধ্যে পেয়েছিস? কেন চাচা, এটা কি খারাপ কিছু? হোমো টোমো না তো? আরে বোকা, বোমা হবে কেন? তোরা জানিস এটার নাম হলো মেটাল ডিটেক্টর। মেটাল ডিটেক্টর? সেটা আবার কি? সহজ বাংলায় এটাকে বলে গুপ্তধন খোঁজার যন্ত্র বা ধাতু খোঁজার যন্ত্র। মাটির নিচে যদি কোনো লোহা, তামা বা সোনা, রূপোর মতো কোনো ধাতু লুকানো থাকে, তবে এই মেশিন ওপর থেকেই সেটা টের পায়। তখন এই মিটারের কাঁটাটা লড়ে আর বিপ বিপ করে শব্দ হয়। তার মানে চাচা, এটা দিয়ে কি সত্যি সত্যি মাটির নিচে সোনা খুঁজে পাওয়া যায়? একদম, বড় বড় দেশের মানুষ এটা দিয়ে মাটির নিচে হারিয়ে যাওয়া পুরনো মোহর, গয়না বা মূল্যবান জিনিস খুঁজে বার করে। তবে এটা অনেক পুরনো মডেল মনে হচ্ছে, অনেক দিন অব্যবহৃত ছিল, কিন্তু ব্যাটারি লাগালে হয়তো এখনো কাজ করবে। তোরা তো বাপু সাধারণ জিনিস পাসনি, রীতিমতো আলাদিনের চিরাগ পেয়েছিস। এই থাক তোরা, আমি চলে গেলাম। ইয়াহু, শুনলি তোরা? চাচা কি বললো? এটা খেলনা না, এটা গুপ্তধন খোঁজার মেশিন। আমরা বড় লোক হয়ে যাব রে, আমরা কোটিপতি হয়ে যাব। আস্তে আস্তে চিল্লা, কেউ শুনে ফেললে বিপদ হবে। মেশিনটা তাড়াতাড়ি বস্তায় ঢোকা। সোহান, তার মানে মাটির নিচে সোনা আমরা চশমা ছাড়াই দেখতে পাবো? আরে গাধা, দেখতে হবে না, এই মেশিনটাই বলে দেবে সোনা কোথায় আছে। বিপ বিপ করে ডাকবে। চল আড়ালে চল, জরুরি মিটিং আছে। শোন, এখন থেকে খুব সাবধান। এই মেশিনটার ব্যাপারে কাকপক্ষীও যেন টের না পায়। যদি জানতে পারে তাহলে এই গ্রামের সব লোক এই মেশিনটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। ঠিক বলেছিস, কিন্তু আমরা খুঁজবো কোথায় আর কখনই বা যাবো? আমার টার্গেট একটাই, ওই পুরনো রাজবাড়ি। সবাই বলে নাকি ওখানে যক্ষের ধন আছে। রাজারা পালানোর সময় সব মাটির নিচে পুঁতে দিয়ে গেছে। রাজবাড়ি? ওই ভাঙা বাড়িতে? ওখানে দিনের বেলায় গেলেই তো গা ছমছম করে, ভূতে গার মুটকি দিবে না তো? ভূর ভিতর ডিম, ভূত বলে কিছু নাই। আর সাথে এই মেশিন থাকলে ভূতেও ভয় পাবে। শোন, কালকে শুক্রবার, স্কুল বন্ধ, এটাই সেরা সুযোগ। শুক্রবার জুম্মার নামাজের সময় গ্রামের রাস্তাঘাট ফাঁকা থাকে, সবাই মসজিদে থাকে আর মহিলারা রান্নাঘরে ব্যস্ত থাকে। ওই সময়টা একদম পারফেক্ট। সাব্বাস রিজিয়া, ঠিক বলেছিস। প্ল্যানটা শোন তাহলে। সময় কাল ঠিক দুপুর 1:30।
জায়গা রাজবাড়ির পেছনে। আমি মেশিনটা লুকিয়ে নিয়ে যাব। মাসুম, তোর দায়িত্ব হলো বাড়ি থেকে একটা কোদাল চুরি করে আনা। মাটি তো খুঁড়তে হবে। আব্বা যদি দেখে ফেলে? আরে লুকিয়ে আনবি, কেউ দেখবে না। আর রিজিয়া, তুই থাকবি পাহারাদার, কেউ আসছে কিনা দেখবি। ঠিক আছে, কিন্তু সোহান, মেশিনটা কি কাজ করবে? ব্যাটারি তো নেই। আমার কাছে টিফিনের জমানো টাকা আছে। আজ রাতেই দোকান থেকে ব্যাটারি কিনে আনবো। কালকের দিনটাই আমাদের ভাগ্য বদলে দেবে। আমরা সাধারণ ছাত্র থাকবো না। কাল থেকে আমরা গুপ্তধন শিকারী। ঠিক আছে বন্ধু, সোনা পেলে আমাকে বেশি ভাগ দিতে হবে। আমি কিন্তু মাটি খুঁড়বো। আরে ঠিক আছে দেব, আগে তো চল কালকের অভিযানের প্রস্তুতি নি। আর কতক্ষণ? আমার তো ভয় লাগছে। কেউ যদি আমাদেরকে দেখতে পায় তাহলে তো মেরে কান গরম করে দিবে। আরে চুপ কর তো, মনোযোগ দিতে দে। মেশিনের কাঁটাটা নড়াচড়া করছে মনে হচ্ছে। মাসুম, এই দেখ, এই জায়গাটায় মেশিনটা আওয়াজ করছে। আল্লাহর নাম নিয়ে খুঁড়তে শুরু কর। কিরে সোহান, অনেকটাই তো খুললাম, কিছু পেলাম না যে। সর, আমি দেখছি। আরে এখানে নিশ্চয়ই কিছু না কিছু একটা আছে। রিজিয়া, তুই একটু ভালো করে খুঁড়ে দেখ তো। দাঁড়া দাঁড়া, দেখছি। সোহান, এখানে কাঠের কিছু আছে মনে হচ্ছে। আরে খোঁড় খোঁড়, কিছু না কিছু নিশ্চয় আছে। আরে সোহান, এখানে তো একটা কাঠের বাক্স। তুল 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 তুল। ইয়া আল্লাহ, সোহান, এগুলো কি সত্যি সোনা? এত সোনা আমরা স্বপ্ন দেখছি না তো? আমরা তো বড় লোক হয়ে যাব। না বন্ধু, আমরা স্বপ্ন দেখছি না। এটা গুপ্তধন আমরা পেয়ে গেছি। আমরা খুঁজে পেয়েছি। আমি বলেছিলাম না, এখন আর কেউ আমাদেরকে বকা দিতে পারবে না। চল এগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে ভাগ করে নি।